আসসালামু আলাইকুম। আজকে ডিম আর সেমাই দিয়ে তৈরি করব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আমরা সাধারণত ডিম আর দুধ দিয়ে পুডিং তৈরি করে থাকি, তবে সেমাই দিয়ে যে পুডিং তৈরি করলে এতটা টেস্টি হয়, তৈরি না করলে বুঝতে পারবেন না। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এই সেমাই পুডিং তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এরপর এর ভিতর দিয়ে দেব 1 মুঠো লাচ্ছা সেমাই। এর সাথে দিয়েছি বাদাম কুচি, কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি আর কয়েকটা কিশমিশ দিয়ে কিছু সময় ভালোভাবে ভেজে নেব। 1 মিনিট লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি হিটে এগুলোকে ভেজে নিলেই হবে। এখন এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে একই প্যানে এখন ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য একটা প্যানে দিয়েছি 1/2 কাপ চিনি। পানি ছাড়াই দেখবেন ক্যারামেল তৈরি হয়ে যাবে ননস্টিক প্যানে দিলে। আর যদি অন্য প্যানে ক্যারামেল তৈরি করেন সেক্ষেত্রে একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নেবেন। ক্যারামেলের বেশি কালার করা যাবে না, তাহলে ক্যারামেলটা তিতা লাগবে। এরকম একটু হালকা কালার আসলে এটাকে নামিয়ে নিয়ে তারপর এর ভিতর ভাজা সেমাইগুলো এরকম বিছিয়ে দেব। একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এগুলোকে চেপে চেপে লাগিয়ে নেব। এখন একটা বাটিতে নিয়ে নেব একটা ডিম নিয়েছি নর্মাল তাপমাত্রা। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আগে বের করে রাখবেন। এরপরে ভিতর দিয়েছি 1/3 কাপ চিনি দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। এরপর এর ভিতর দিয়ে দেব জাল করা ঘন দুধ 1 কাপ। এরপর দিয়ে দেব 1/3 কাপ গুঁড়া দুধটা দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর ভিতর দিয়ে দেব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। চাইলে এলাচ গুঁড়া দিতে পারেন, এতে করে ডিমের যে গন্ধ আছে থাকবে না। এখন এটা ভালোভাবে আরেকটু মিশিয়ে নেব। এখন যে মোল্ডের ভিতরে পুডিংটা সেট করব মোল্ডে ঢেলে নিচ্ছি। আমি ওভেন প্রুফ কাচের বাটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মোল্ডের ভিতরে এটা সেট করতে পারেন, বাজারে অনেক ধরনের মোল্ড পাওয়া যায়। এখন এগুলোকে ভাপিয়ে নেব। এর জন্য একটা প্যানের ভিতর দিয়েছি একটা কিচেন টিস্যু দিয়ে পানি দিয়ে আমি বাটিটা বসিয়ে নেব। এতে করে পানিতে যখন বলক উঠবে তখন আর বাটিটা নড়বে না, পুডিংটা পারফেক্ট হবে। এখন একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। এর জন্য ঢাকনাটা যে ছিদ্র আছে ওই ছিদ্রটাও আটকে দেব। আটকে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে ফিরে আসছি। এখন চেক করে নেব। ঢাকনাটা তুলে আমি এটাকে এখন চেক করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে। দেখুন টুথপিক ক্লিয়ার এসেছে, তার মানে পুডিংটা পারফেক্টলি রেডি হয়েছে। এখন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর এটাকে আনমোল্ড করব। এর জন্য চারো সাইড দিয়ে একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি, এতে করে পুডিংটা ঢালতে অনেকটা সুবিধা হবে। এখন একটা প্লেটে এটাকে ঢেলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ পুডিংটা কত সুন্দর হয়েছে, খেতে হয়েছিল দারুণ। এভাবে একদিন অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।